হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত লেকচার ভিডিওটি অবশ্যই দেখে নিয়েন, কারণ সবগুলো ভিডিও একটা সিকোয়েন্সে আমি তৈরি করি, আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব যে লেভেলে কিভাবে টিপস অ্যাড করতে হয়, সেটা জিনিসটা কী এবং সেটা কিভাবে অ্যাড করতে হয়, আজকের ভিডিওতেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই জন্য যে মেথডগুলো আমি ব্যবহার করব, সেট টুল টিপ টেক্সট টিপ সেট করার জন্য, অর্থাৎ কোনো একটা ইনফরমেশন লেভেলের সাথে আমি অ্যাড করে দেব। যখনই কেউ সেই লেভেলে কার্সারটা নিবে তখন একটা ইনফরমেশন দেখাবে। তো সেট টুল টিপ টেক্সট, গেট টুল টিপ টেক্সট, সেট টেক্সট অলরেডি মেথডটা দেখে ফেলেছেন। গেট টেক্সট মেথডটা আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি নেটবিনসে নিয়ে যাচ্ছি আপনাদের। আগের ভিডিওটিতে নিশ্চয়ই এতটুকু পর্যন্ত ছিল, আপনাদের মনে আছে। তারপরও আবার আউটপুটটা দেখিয়ে দিচ্ছি আমি। একটা ফ্রেম আছে যেখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছিলাম, ফরগ্রাউন্ড কালার সেট করেছিলাম লেভেলের জন্য, এখানে ফন্ট স্টাইল এড করেছিলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন দয়া করে আবার এই ভিডিওগুলো সিকোয়েন্সে দেখে নেবেন এবং এই ভিডিওতে চলে আসবেন তারপর। রাইট, তো আমরা যেটা করবো আজকে, আমরা যেটা দেখানোর চেষ্টা করবো, প্রথমে আমি কিভাবে কোনো একটা টিপস অ্যাড করতে হয় লেভেলের সাথে। তো সেটার দ্বারা কি বোঝাচ্ছি আমি এখনই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যে আমি যখনই এইখানে নেব, এই লেভেলের উপর যখনই কার্সারটা নেব, তখন এখানে একটা ইনফরমেশন দেখাবে। ওকে, এটা চাইলে আপনি যে লেভেলের সাথে অ্যাড করতে পারেন, যে কোনো কম্পোনেন্টের সাথে এই মেথডটা ইউজ করতে পারবেন। তো এই মেথডটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি ইউজার লেভেলের সাথে অ্যাড করতে চাচ্ছি, ইউজার লেভেল ডট সেট টুল টিপ টেক্সট। মেথডের নাম হচ্ছে সেট টুল টিপ টেক্সট। তো এখানে কিছু ইনফরমেশন স্ট্রিং আকারে দিয়ে দিতে পারি, যে এন্টার, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এন্টার ইউর ইউজার নেম। তো এবার আমরা যদি এটা রান করি, তাহলে দেখবেন যখনই আপনি কার্সারটা ইউজার লেভেলে, অর্থাৎ এন্টার ইউর ইউজার নেম এইখানে নেবেন, তখনই একটা ইনফরমেশন দিবে। দেখতে পাচ্ছেন অবশ্যই এন্টার ইউর ইউজার নেম লেখা এখানে। তো এই স্ট্রিংটা আমরা কি করছিলাম, যখনই আপনি এখানে নিচ্ছেন তখনই দেখাচ্ছে এন্টার ইউর ইউজার নেম। তার কারণটা হচ্ছে আমরা এই লেভেলের সাথে অ্যাড করে দিয়েছি সেট টুল টিপ টেক্সট মেথডটা। তো এই সেট টুল টিপ টেক্সট মেথড আপনি চাইলে লেভেলের সাথে পারবেন, পাসওয়ার্ড ফিল্ডের সাথে পারবেন, যে কোনো কিছু কম্পোনেন্টের সাথে এটা অ্যাড করতে পারবেন। এটা খুবই কাজে আসবে আশা করি। রাইট, তারপর যেটা বলেছিলাম যে সেট টেক্সট মেথডটা অবশ্যই আপনারা দেখেছেন, কোনো একটা লেভেলে কোনো কিছুতে সেট করার জন্য এটা ব্যবহার করা হয়। এবার যদি আপনি কখনো চান, ওকে রাইট, আমরা এই কি টেক্সট সেট হয়েছে সেটা কোনো একটা জায়গা থেকে সেটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, যে ইউজার লেভেলে কি টেক্সটটা সেট হইলো সেটা আমার প্রয়োজন। ওকে, কোনো সময় প্রোগ্রামে হতে পারে এরকম যে লেভেলের মধ্যে কি সেট করা আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন। তখন আপনি যেটা করতে পারেন, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দিয়ে দিচ্ছি যে ইউজার লেভেল, যে লেভেলে যেটা আছে সেটার নাম লেখা লাগবে, ইউজার লেভেল ডট গেট টেক্সট। ইউজার লেভেলে ওই লেভেলটাতে কী টেক্সট আছে সেটা রিটার্ন করবে এই মেথডটা। তাহলে ওই যা রিটার্ন হবে তা কী করবে, প্রিন্ট করে দেখাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো এবার রান করে দেখি যে আসলে রিটার্ন করতেছে কিনা না। দেখুন এন্টার ইউর ইউজার নেম ছিল লেভেলে লেখা, সেটা সেট করে দিয়েছিলাম। এবার গেট টেক্সটের মাধ্যমে আমরা সেটা প্রিন্ট করে দেখতে পাচ্ছি। সুতরাং এইভাবে আপনারা গেট টেক্সট ইউজ করে কোনো একটা লেভেলে কী সেট করা আছে বা কোনো একটা কম্পোনেন্টে কী সেট করা আছে সেটা আপনারা বের করে নিতে পারবেন। এই লাইন ডিলিট করে দিলাম। রাইট, তাহলে সেট টেক্সট গেট টেক্সট মেথডের ব্যবহার দেখলেন, তারপর সেট টুল টিপ টেক্সটের দেখলেন। একইভাবে আপনারা চাইলে গেট টুল টিপ টেক্সট ইউজ করে দেখতে পারেন এইখানে কী আছে। যেমন আমি এই একটা কাজ করতে পারি, একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, স্ট্রিং এস সমান সমান, আমি দেখতে চাচ্ছি যে আমাদের ইউজার লেভেল ডট গেট টুল টিপ টেক্সট, অর্থাৎ আমাদের ইউজার লেভেলে এই লেভেলটাতে কি টুল টিপ টেক্সট সেট করা আছে সেটা আমি দেখতে চাচ্ছি। সুতরাং ইউজার লেভেল ডট গেট টুল টিপ টেক্সট দিলাম। তাহলে এখান থেকে যে স্ট্রিংটা আসবে রিটার্ন হয়ে সেটা এসে স্টোর হবে। এখন চাইলে আপনি সেটা ইউজ করতে পারেন, সেটা দেখতে পারেন। এইখানে আপনার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে দিতে পারেন, অথবা আপনি চাইলে যেটা করতে পারেন, তার আগে আমি প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি, এসটা প্রিন্ট করে দেখাচ্ছি। আপনার এইদিকে লক্ষ্য রাখবেন, এই যে এন্টার ইউর ইউজার নেম দেখাইছে, ঠিক আছে ফাইন। এটা কোনটা রিটার্ন করতেছে, এই যে এটা রিটার্ন করতেছে। তো এন্টার ইয়োর, এখানে জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি বোঝানোর জন্য আপনাদের। দিস ইজ এ টুল টিপ টেক্সট। এইবার তাহলে কি রিটার্ন করবে, দিস ইজ এ টুল টিপ টেক্সট। তার মানে কি হচ্ছে যে এটার সাহায্যে আমরা কি করতে পারছি, গেট টুল টিপ টেক্সটের সাহায্যে আমরা কি করতে পারতেছি, ওই লেখাটাকে আমরা নিয়ে আসতে পারতেছি এবং স্ট্রিংয়ের এসের মধ্যে রাখতে পারতেছি এবং সেটা প্রিন্ট করে দেখাতে পারতেছি। তো এই কাজটা আমরা আরও সুন্দরভাবে আরেকটা মাধ্যমে করতে পারতাম। আমরা চাইলে এই লেভেলে এসটা কিন্তু এই লেভেলের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারতাম না, অবশ্যই পারতাম। তাহলে কি করতাম, প্রথমে আমরা ওই লেভেলের যে টুল টিপ টেক্সট আছে সেটা নিয়ে আসলাম এসের মধ্যে এবং আমাদের পাসওয়ার্ড লেভেলের মধ্যে এটা আমরা ঢুকিয়ে দিলাম। তাহলে এবার আউটপুট কী আসে একটু দেখি আমরা।
তাহলে যেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ টুল টিপ টেক্সট লেখা, এবং সেটা কেন আসতেছে অবশ্যই বুঝতে পারতেছেন। একটু আগে যেটা ছিল কি এন্টার ইওর পাসওয়ার্ড, বাট এটা আবার চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা গেট টুল টিপ টেক্সটের সাহায্যে ওটা নিয়ে আসতে পারছি এখানে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এতটুকু থাকবে। আল্লাহ হাফিজ।